আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে সরকার, ডক্টর ইউনূস। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে, তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। ভূমিহীন শাহরিয়ার 15 বছরে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে আনা হবে, তাজুল ইসলাম। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন হচ্ছে, বাণিজ্য উপদেষ্টা। বেগমপাড়ায় জড়ো হচ্ছেন টাকা লুটকারী সাহেবরা। একযোগে নিম্ন আদালতের 168 বিচারককে বদলে। বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিবাচক, ডক্টর সালেউদ্দিন। 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, গভর্নর। সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার ভেতরে ঢুকেছে চীনা সৈন্যরা। এবং ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক মজবুত করতে 3 দিনের মার্কিন সফরে রাহুল গান্ধী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম এক ব্রিফিংয়ে এ কথা জানান। মাহফুজ আলম জানান, ডক্টর ইউনূসের সাথে মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। সামনের দিনগুলোতে সরকার শিক্ষার্থীদের মতামত নিয়েই কাজ করবে। এ সময় ধর্ম নিয়ে রাজনীতি বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, তবে আন্দোলন শেষ হয়ে যায়নি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে। তারা চায় না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক। রোববার সাতক্ষীরার কলারোয়ায় আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা দেশকে মানুষের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নেয়া। যতবার বিএনপি দেশ চালানোর সুযোগ পেয়েছে ততবারই দেশের মানুষের জীবন উন্নত করার চেষ্টা করেছে। বিএনপির রাজনীতি উন্নয়নের ও উৎপাদনের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ হয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে এ কমিটি আত্মপ্রকাশ করে। 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির ঘোষণা দেন নাসির উদ্দিন। কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে এবং বাকি 52 জনকে কমিটির সদস্য করা হয়। 2010 সালের 1 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনার তদন্তে 5 সদস্যের কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছে সরকার। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছে এই কমিশন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত 27 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনের প্রধান মনোনীত হয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী। রাজশাহী 6 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একজন ব্যবসায়ী থেকে হয়েছেন রাজনীতিবিদ। 2008 সালে প্রথম নির্বাচনে শাহরিয়ার আলম ঋণগ্রস্ত থাকলেও মাত্র 15 বছরের ব্যবধানে তিনি হয়েছেন কয়েকশো কোটি টাকার মালিক। তার বিত্ত বৈভবের উত্থান দেখে মনে হবে আওয়ামী লীগের শাসনামলে তিনি পেয়ে বসেছিলেন আলাদিনের চেরাগ। রাজনীতিবিদ না হয়েও তিনি রাজনীতির মাঠে হয়ে ওঠেন মাফিয়া ডন। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের যেতে হয়েছে জেলে। এভাবে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি তার নির্বাচনী এলাকা চারঘাট বাঘা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন আবাদি জমি, বিভিন্ন ধরনের বাগান, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান। আর এসব করে জমিয়েছেন কয়েকশো কোটি টাকার সম্পদ।
ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তাজুল ইসলাম বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ছাত্র জনতা হত্যা মামলায় হত্যার আলামত সংরক্ষণ করে তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে দ্রুত ন্যায় বিচার পাওয়া যায়। দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে দ্রুত বিচার চাওয়া হবে। দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এটি দ্রুতই দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সোজা নয়। দেশের টাকা যে পাচার হয়েছে সেটা জানতেই ১৬ বছর লেগেছে, এখন আনতে ১৬ বছর লাগবে না, অনেক তাড়াতাড়ি হবে। যারা কাজ করবে তারা এক্সপার্ট। কানাডার প্রধান নগরী টরন্টোর বেগমপাড়া সাধারণ বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদ সম বাড়ির একটি পাড়া হিসেবে। বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। নানা অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়া সহ দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে। অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬৮ জন বিচারককে বদলি করা হয়েছে। রোববার তাদের বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও ৭ জন যুগ্ম জেলা জজ রয়েছেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ। বাংলাদেশকে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস সুবিধা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিবাচক বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ১৪৬তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে একথা বলেন তিনি। ডক্টর সালেউদ্দিন বলেন, আশা করি আমরা জিএসপি সুবিধা পাব। বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার ব্যাপারে আমেরিকা ইতিবাচক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর বলেছেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক, তবে কমপক্ষে ১০টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে। রবিবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি, সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। আমানতের সুরক্ষা বিমার পরিমাণ ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরেজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে ১ সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৮ থেকে ১০ সেপ্টেম্বর ৩ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এই সময় তিনি ওয়াশিংটন ডিসি ও ডালাসে বহু মানুষের সঙ্গে দেখা করবেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার জোরালো বার্তা দিয়েছেন রাহুল। রবিবার তিনি পৌঁছেছেন টেক্সাসে। কংগ্রেস এমপিকে স্বাগত জানাতে জাতীয় পতাকা হাতে বিমানবন্দরে অপেক্ষা করেছিলেন প্রবাসী ভারতীয়রা। রাহুল বের হতেই ফুল দিয়ে উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়। এমন অভ্যর্থনা পেয়ে মুগ্ধ রাহুল। নিজের ফেসবুকে তিনি লেখেন, এই সফরে যেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয়, তার জন্য আমি মুখিয়ে রয়েছে। আলোচনা এবং কথোপকথনের মাধ্যমে দুই দেশের বন্ধন দৃঢ় হবে বলেই আমি আশাবাদী।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।